প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং ৪ নির্বাচন কমিশনারের আজ পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে দুপুরে নির্বাচন ভবনে তারা কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে। কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, কি তথ্য আছে আপনার কাছে, কি জানাবেন আমাদের? সকাল ১০টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্য ৩ নির্বাচন কমিশনার এরই মাঝে নির্বাচন কমিশনে এসেছেন এবং ১১টায় তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে সৌজন্য বিনিময় করবেন বলে তারা জানিয়েছেন। এখানে তারা শব্দটিকে সৌজন্য বিনিময় বলছেন, তবে যতটুকু শোনা যাচ্ছে এখন পর্যন্ত যে তাদের কাছে আসলে শেষ বিদায় নেয়ার এক ধরনের কথাবার্তা তারা বলবেন এবং তারপরে বেলা ১২টায় সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময়ের কথা রয়েছে নির্বাচন কমিশনের। এবং সেখানে গতকালকে যখন প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনানুষ্ঠানিকভাবে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আসলে তারা পদত্যাগ করছেন কিনা, তখন তিনি বলেছিলেন যে আজকে বেলা ১২টায় এ বিষয়ে খোলাসা করা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। এবং এই যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য ৪ নির্বাচন কমিশনার আজকে যদি পদত্যাগ করেন তাহলে বলাই যায় যে গণ অভ্যুত্থানের একেবারে এক মাস পরেই আজকে তারা এই যে পদত্যাগ করছেন। এবং এরই মাঝে আপনি জানেন নিশ্চয়ই যে প্রধান নির্বাচন কমিশনার তাদের যে সাংবিধানিক সংকট সেটি নিয়ে একটি কলামও লিখেছিলেন পত্রিকায়। সেখানে তিনি বলেছিলেন যে সাংবিধানিক যে সংকট তৈরি হয়েছে সেটি মূলত সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকার কারণে, এবং সেই বাধ্যবাধকতার কারণে যেহেতু তারা পদে আসীন রয়েছেন সে কারণে তাদেরকে কোনো না কোনো সময় হয়তো সেটার জন্য জবাবদিহি করতে হতে পারে বা তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। সে কারণে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা মনে করছেন যে যদি এই ধরনের কোনো সংকট তৈরি হয় বা সেই সংকট মোকাবেলার যদি কোনো আইনগত সুযোগ না থাকে তাহলে আসলে তাদের পদত্যাগ করাই তারা সঠিক মনে করছেন। এবং সেই জায়গা থেকেই আজকে তাদের এই সিদ্ধান্ত বলে তারা প্রাথমিকভাবে আলাপ আলোচনায় তারা কিছুটা সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন। তবে তাদের যে সংবাদ সম্মেলন বেলা ১২টায় সেখান থেকে পরিপূর্ণভাবে জানা যাবে আসলে তারা আজকে পদত্যাগ করছেন কিনা কিংবা সেই পদত্যাগের পেছনের কারণ কি। এবং যদিও এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন কেন পদত্যাগ করছে যেহেতু তারা স্বাধীন বা তাদেরকে অবাধ ক্ষমতা দেওয়া রয়েছে, কিন্তু আসলে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তারা এক ধরনের অস্বস্তিতে ছিলেন, এটি বলাই যায়। এবং সেই অস্বস্তি কাটিয়ে ওঠার কোনো সুযোগ নেই, কারণ এর আগে যে নির্বাচন কমিশনগুলো ছিল এবং বর্তমান নির্বাচন কমিশন সবাই তাদের যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কারণে তারা বারবার নানাভাবেই প্রশ্নবিদ্ধ ছিলেন, সমালোচিত ছিলেন। তো সব মিলিয়ে আসলে আজকে বেলা ১২টায় সংবাদ সম্মেলনে জানা যাবে। এদিকে নির্বাচন কমিশনে এক ধরনের কারো মধ্যে আমরা স্বস্তি দেখতে পাচ্ছি কিংবা কারোর মধ্যে এক ধরনের কষ্টও দেখতে পাচ্ছি।